আবার একবার স্বাগতম জানাই আজকের অন্য একটা সেটে। তো আমরা বাঙালি এবং প্যাডাগজি এই জন্য এটাকে আমরা বলি কি স্যার বাঙালি, মানে কি স্যার বাংলা এবং ইংরেজি যে মিক্সচার করে একটা প্যাডাগজির সেট আমরা তৈরি করেছি। এটাকে আমরা কি বলি স্যার? এটাকে আমরা যে প্যাডাগজি নামটা দিয়েছি এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে ব্যাংলিশ প্যাডাগজি। কি স্যার? ব্যাংলিশ। ঠিক আছে স্যার, ব্যাংলিশ প্যাডাগজি মানে এখানে দেখুন বাংলা এবং ইংলিশ আমাদের একসঙ্গে যাবে। তো এই ব্যাংলিশ প্যাডাগজির যে সিরিজ, ওই সিরিজের আজকের আমাদের পার্ট নম্বর 13। ঠিক আছে স্যার, এই 13 নম্বর পার্ট আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে। তার আগে আপনারা বুঝতে পারছেন 13 মানে তার আগে 12 পর্যন্ত শেষ হয়ে গেছে ভাই। তো এইগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন এবং আপকামিং যেগুলো আসবে আজকে তো দেখে নিন এবং কারেক্ট আনসারগুলো কি হয় দেখুন। এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথম প্রশ্ন আমরা দেখি, একদম দেরি করবো না, টু দা পয়েন্ট আনসার আমরা যাবো ভাই। টু দা পয়েন্ট আনসার। ক্লোজ, ক্লোজ মিন্স কি? ক্লোজ বলতে কি বোঝায়? অনুপস্থিত অংশ, বন্ধ, নাকি মূল্যায়ন করা, নাকি শেষ করা? ক্লোজ। ক্লোজ স্পেলিংটা দেখুন, CLOZE, ক্লোজ। যদি ইংলিশে বলি, বাংলায় কিন্তু এই ধরনেরই আসবে আপনাদের। ক্লোজ বলতে বোঝায়, ঠিক আছে। অর্থাৎ এখানে এটার কারেক্ট আনসার যদি হয় তো অনেক সময় আপনারা ক্লোজ দেখবেন যে এখানে শূন্যস্থান পূর্ণ দেওয়া হবে, যে শূন্যস্থানে কি আসবে সেটা আমাদের বসাতে হবে, তো এটাকে বলা হয় ক্লোজ। সুতরাং এটা হবে মিসিং পার্ট। এটা কারেক্ট আনসার হচ্ছে মিসিং পার্ট ইজ দ্য রাইট আনসার বা অনুপস্থিত অংশ। The last stage of writing is, wow sir, last stage of writing, লিখনের শেষ ধাপ কি? কোয়েশ্চন নাম্বার 92। গাইডেড রাইটিং, ফ্রি রাইটিং, অ্যাডভান্স রাইটিং, নাকি কন্ট্রোল রাইটিং? লিখনের শেষ ধাপ কোনটি? কি হবে 92? কত ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি ধরনের প্রশ্ন ভাই? এই ধরনের প্রশ্ন দেখা মাত্র কারেক্ট আনসার করা উচিত, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষা আসতে চলেছে এবং আপনি যদি এই ধরনের প্রশ্নগুলো যদি কারেক্ট আনসার না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে স্যার। কারেক্ট আনসারগুলো খুব তাড়াতাড়ি আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানানো হবে। কমেন্ট বক্সে প্রত্যেকটা প্রশ্নের আনসার অবশ্যই কমেন্ট বক্সে কারেক্ট আনসারগুলো খুব তাড়াতাড়ি জানান আপনারা। কি হতে পারে কারেক্ট আনসার? লাস্ট স্টেজ দেখুন, প্রথম হচ্ছে ফ্রি রাইটিং। যদি কেউ বলে যে ফার্স্ট স্টেজ, প্রথম যেটা লেখনের ধাপ, এটা কি হবে স্যার? ফ্রি রাইটিং। অর্থাৎ ছাত্রদের আমরা, ছোট শিশুদের আমরা ফ্রি রাইটিং এ উৎসাহিত করি, তারা যেন ফ্রিলি রাইটিং করতে পারে, যা ইচ্ছা তা লিখতে পারে। তারপর দুটো ভাগ আছে, একটা হচ্ছে গাইডেড, একটা হচ্ছে কন্ট্রোল, এবং লাস্ট বা শেষের যদি বলি তাহলে এটা হবে অ্যাডভান্স রাইটিং বা কিছুটা উন্নত মানের লেখা। তো লিখন শেখার সবচেয়ে শেষ ধাপ যদি বলা হয় তো সেটা হবে উন্নত লেখা বা অ্যাডভান্স। আর যদি লিখন শেখার যদি প্রথম ধাপ যদি বলে পরীক্ষায়, প্রথম ধাপ ফার্স্ট স্টেপ যদি বলে তো এটা হবে মুক্ত লেখা বা ফ্রি রাইটিং। ঠিক আছে স্যার, ক্লিয়ার? চলুন আমরা যাই এবার কোয়েশ্চেন নাম্বার 93। দ্য প্রসিডিওর অফ আলফাবেটিক মেথড ইজ, আলফাবেটিক মেথডের ক্রম হলো रुक जाना रुक जाना। चलो हम आप लोग दिखाते हैं आप लोगों को अल्फाबेटिक मीनिंग का क्रम क्या होता है। चलो क्या होगा भाई 93? एक बार देख लो करेक्ट आंसर क्या होगा सारे में। अब जो लोग देख रहे हैं सब लोग अब एक बार देख लो क्या होगा। প্রথমে শব্দ আসবে না স্যার, প্রথমে তো শব্দ আসে না, প্রথমে বর্ণ আসে। আচ্ছা, এটা কারেক্ট আনসার কি হবে? বর্ণ, শব্দ, বাক্যাংশ। তো বাক্যাংশের পরে তো বাক্য আসবে, তো বাক্যাংশের পরে অনুচ্ছেদ কি করে আসবে? তো বর্ণ, শব্দ, বাক্যাংশ, তারপর বাক্য, তারপর অনুচ্ছেদ, তাই না? তারপর অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ দেওয়া নেই, না দিলেও কারেক্ট আনসার অপশন নম্বর 4। প্রথমে লেটার্স, তারপর ওয়ার্ড, তারপর হচ্ছে ফ্রেজ, তারপর সেন্টেন্স, তারপর প্যারাগ্রাফ, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? কি হয়ে যাবে স্যার? অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। তার পরবর্তী প্রশ্ন কি হবে আপনারা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানান তো। ইউ আস্ক, হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ? I can answer in 2 words a lot. This question put up here is, you ask what has my government done for you? I can answer it 2 words a lot. এখানে ব্যবহৃত প্রশ্নটা হলো এটা কি ধরনের প্রশ্ন? শৈল্পিক, প্রশ্ন, তারপর হচ্ছে ব্যাখ্যামূলক, তারপর হচ্ছে অলংকারমূলক প্রশ্ন। কি হবে? এ প্রম্পট, প্রম্পট যাকে বলা হয়, এ প্রম্পট। 94 প্রম্পট নয় স্যার, কারণ প্রম্পট কেন? প্রম্পটটা হচ্ছে এআই। আমরা যে এআই ব্যবহার করি, আপনারা সবাই এআই ব্যবহার করেন, আজকালকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ভাষাটা বুঝি এটার নাম হচ্ছে প্রম্পট। স্টাইলিস্ট এখানে নয়, এক্সপ্লেন করে এখানে দেওয়া নেই, এটা হচ্ছে আপনার অলংকার মূলক ভাষা বা রেটরিক্যাল ভাষা।
অলংকারমূলক ভাষা, এটা অলংকার সহযোগী ব্যবহার হচ্ছে, বাংলায় যেরকম অলংকার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনসিএফ 2005, এনসিএফ 2005 মতে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ইংলিশটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, প্রথম ভাষা, বৈশ্বিক ভাষা নাকি দ্বিতীয় ভাষা? এনসিএফ 2005 অনুযায়ী ভারতে ইংরেজিটা কি ধরনের ভাষা? কোয়েশ্চেন নাম্বার 95 যদি আমরা বলি কি হবে? এনসিএফ 2005 মতে ইংরেজিটা হচ্ছে দ্বিতীয় ভাষা। এবার যদি আমি বলি যে এনসিএফ এর মতে প্রথম ভাষা কোনটি? এনসিএফ এর মতে ইংরেজি তো দ্বিতীয় ভাষা, আমি তো বুঝলাম ভাই ইংরেজি দ্বিতীয় ভাষা। এবার প্রথম ভাষা কোনটা স্যার? তো প্রথম ভাষা হবে মাতৃভাষা, যেটা হবে এটা হবে আমাদের কি প্রথম ভাষা এনসিএফ 2005, সেটা মনে রাখবেন। মাতৃভাষা বা ঘরের ভাষা বা গৃহের ভাষাকে প্রথম ভাষা বলা হয় এনসিএফ 2005 মতে, আর ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা বা ল্যাঙ্গুয়েজ টু বলা হয়। রিড দ্য এক্সচেঞ্জ, কথোপকথনটা পড়তে হবে। টিচার কি বললেন? শ্যাল উই গো আউট টু দ্য গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট দ্য নেমস অফ দোজ ফ্লাওয়ার্স হিয়ার। আমরা কি বাগানে গিয়ে করিডোরের পাশে ফুলগুলির নাম জেনে আসবো? শিক্ষার্থী বলো হ্যাঁ। শিক্ষক ইয়েস ম্যাম প্লিজ। এখানে শিক্ষক কি পড়লেন? ভদ্রভাবে পড়া শুরু করার প্রস্তাব দেন, শিক্ষার্থীর অনুরোধ নিশ্চিত করেন, ভাষা শেখার একটি বিকল্প কার্যক্রম দেন, ভদ্রতার সঙ্গে ভাষার ব্যবহার শেখান। 96 অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট আনসার কি হবে? শিক্ষক এখানে ইয়েস ম্যাম প্লিজ, এখানে তিনি ভদ্রতার সঙ্গে ভাষার ব্যবহার শেখাচ্ছেন। তিনি ভদ্রতার সঙ্গে বলেছেন ইয়েস ম্যাম প্লিজ, ছাত্রদেরকে তিনি ম্যাম বলে সম্বোধন করেছেন, হয়তো নিশ্চয় মহিলা শিক্ষার্থী হবে, যার জন্য তিনি ইয়েস ম্যাম বলে তিনি এখানে কি করেছেন? সম্বোধন করেছেন। সুতরাং এখানে ভদ্রতার সঙ্গে ভাষার ব্যবহার শেখাচ্ছেন। চলো 97, which one of the following helps in learning the second language without using the printed text? মুদ্রিত পাঠ্য ব্যবহার না করে দ্বিতীয় ভাষা শেখাতে কোন পদ্ধতি আমাদের সাহায্য করে? মুদ্রিত পাঠ্য ব্যবহার না করে যদি আমরা দ্বিতীয় ভাষা শেখাতে যাই, তো দ্বিতীয় ভাষা শেখাতে গেলে আমাদের কোন পদ্ধতি সাহায্য করবে? ভাষা নিমজ্জন, গ্রামার ট্রান্সফার মেথড, সিচুয়েশনাল মেথড না ন্যাচারাল অ্যাপ্রোচ? কি হবে 97 ভাই? তাড়াতাড়ি আপনারা বলুন। এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইমার্শন বা ভাষা নিমজ্জন পদ্ধতি। এই ভাষা নিমজ্জন পদ্ধতিতে আমরা কি করি? মুদ্রিত বই ব্যবহার না করেও আমরা দ্বিতীয় ভাষা তাদেরকে শেখাতে পারি, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ইমার্শন। ছোট ছোট পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। Iconic mode of learning is based on the system of using. আইকনিক মোড অফ লার্নিং এটা কোনো কিছুর উপর ভিত্তি করে। ওটা কার উপর ভিত্তি করে? এটা সিম্বল মানে প্রতীক, ইমেজ বা ডায়াগ্রাম অর্থাৎ ছবি এবং চিত্র, ডিফারেন্ট টাইপস অফ গ্রাফ, বিভিন্ন ধরনের গ্রাফ, ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন কার্যকলাপের উপর এটা ভিত্তি করে। তো 98 আমরা কি বলতে পারি? কারেক্ট আনসার 98 কি হবে? আইকনিক মোড অফ লার্নিং, এটার কারেক্ট আনসার হবে ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস, অর্থাৎ ছবি এবং চিত্রের উপর ভিত্তি করে এটা কি হয়? আমাদের নির্ভর করে আইকনিক মোড অফ লার্নিংটা। হোয়াইল রিডিং ফর কম্প্রিহেনশন, যখন আমরা কম্প্রিহেনশন পড়ি, যখন আমরা কম্প্রিহেনশন পড়ি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সাম পেয়ার্স আর এক্সাম্পল অফ হোমোগ্রাফ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ হোমোগ্রাফ? এখানে হোমোগ্রাফ বলতে আমরা কোনটা বুঝি? নিচের কোনটি হোমোগ্রাফের উদাহরণ? লেট লেট, লেট ডিড, মেল মেল, ওয়ার্ম টেপিড, কি হবে? এখানে প্রথম লিডের অর্থ হচ্ছে মেটাল মানে ধাতু, আর এই লিডের অর্থ হচ্ছে গিভ ডাইরেকশন। এই লিডের অর্থ হচ্ছে গিভ ডাইরেকশন, আর এই ডেডের অর্থ হচ্ছে মর্টাল। এই মেইলের অর্থ হচ্ছে পোস্ট বা মেইল করা, এবং এই মেইলের অর্থ হচ্ছে জেন্ডার, ছেলে বুঝাচ্ছে। এই এখানে ওয়ার্ম, ওয়ার্ম মানে কি স্যার? ওয়ার্ম মানে বিইং নাইদার টু হট নট টু কোল্ড, মানে টেপিড। ওয়ার্ম মানে খুব গরম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 99 যদি বলি, তো 99 এর এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে লেড লেড। এই দেখুন, একই ধরনের সবকিছু একই, স্পেলিংও একই, উচ্চারণও একই, কিন্তু অর্থ দুইটা, ঠিক আছে? এটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। স্পেলিংও একই স্পেলিং, একই উচ্চারণ, কিন্তু অর্থ দুইটা। প্রসঙ্গক্রমে তার অর্থটা চেঞ্জ হয়ে যায়। তো এই ধরনের শব্দ যখন পাই তখন সেগুলাকে আমরা বলি হোমোগ্রাফ, মনে রাখবেন হোমোগ্রাফ।
A sight word is a vocabulary item. Sight word বলতে বোঝায় এমন শব্দ, সাইট ওয়ার্ড বলতে বোঝায় এমন একটা শব্দ যে শব্দটা কি করে যা মুখস্থ করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 100, আমরা জানি মুখস্থ আমাদের কোনো দেখা মাত্র কাটবো ভাই, যা দেখা মাত্র পাঠক চিনতে এবং অর্থ বুঝতে পারে, রাইট স্যার, যা দেখা মাত্র পাঠক চিনতে এবং অর্থ বুঝতে পারে এটাকে বলতে পারে সাইট ওয়ার্ড। কি ওয়ার্ডটা ছিল, কি ওয়ার্ডটা বলতে মনে পড়ছে না কি ওয়ার্ড, ও ইয়েস, এই তো এটা পেয়েছি, ওইটা অর্থাৎ ভুলে গেছি কিন্তু দেখা মাত্র মনে হবে, এটাকে বলা হবে সাইট ওয়ার্ড। Which one of the following method is suggested for teaching grammar at primary level? প্রথম স্তরে ব্যাকরণ শেখানোর জন্য কোন পদ্ধতি উপযুক্ত? প্রথম স্তরে আমরা যখন ব্যাকরণ শেখাই শিশুদের, তখন ব্যাকরণ শেখানোর জন্য কোন পদ্ধতিটা উপযুক্ত? টেক্সট বুক মেথড, ইন্ডাকটিভ মেথড, ট্রান্সলেশন মেথড না ডিডাকটিভ মেথড? কোয়েশ্চেন নাম্বার 101, কোয়েশ্চেন নাম্বার 101। কেউ এটা তো আপনারা সবাই কিন্তু কমন কোয়েশ্চন ভাই, সবার এত 100% কারেক্ট সেটা আপনারা দিতে পারবেন। চলুন কারেক্ট আনসার কি হতে পারে আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন। এটা কারেক্ট আনসার হবে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড, অর্থাৎ এখানে আমরা এক্সাম্পল টু রুল যাব, বিভিন্ন বিষয় এক্সাম্পল ছাত্রদের দিব, তারপর আমরা রুলে যাব। অর্থাৎ প্রথমে কিছু স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তারপর একটা জেনারেল রুলে যাব। প্রথমে স্পেসিফিক বিশেষ কোনো ঘটনা আমরা বিশেষ ঘটনা নিয়ে তাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, তারপর বিশেষ টু আমরা জেনারেলে যাব। ঠিক আছে, চলো। ফ্লাওয়ার্স অ্যান্ড হাইসের মতে কোন দক্ষতাটিকে সমস্যা, দৃষ্টি এবং সমাধানের দক্ষতা বলা হয়েছে? ফ্লাওয়ার অ্যান্ড হাইস এই দুজন সাইকোলজিস্ট, কিন্তু এখানে ফ্লাওয়ার বলতে ফুল ভাববেন না, এটা কিন্তু ফুল নয়, ঠিক আছে, ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার নয়, এটা হচ্ছে ফ্লাওয়ার। তো ফ্লাওয়ার অ্যান্ড হাইজের মতে কোন দক্ষতাটিকে সমস্যা, দৃষ্টি এবং সমাধানের দক্ষতা বলা হয়েছে? 102। এটা কারেক্ট আনসার হয়ে যাবে সমাধানের দক্ষতা। কি হবে ভাই 102 বলুন তো, আপনারা একটু ভাবুন তো। এটা কারেক্ট আনসার হচ্ছে রাইটিং বা লিখন ইজ দ্য রাইট আনসার। লিখনকে এখানে সমস্যার সৃষ্টি করে এবং সমাধান দক্ষতা বলা হয় লিখনকে। নিচের কোনটি ফাংশনাল ওয়ার্ড? নিচের কোনটি ফাংশনাল ওয়ার্ড? Find out the function word from the following. Question number 103. ফাংশনাল ওয়ার্ড হচ্ছে এখানে এন্ড, কারণ এন্ডটা কি করে? ফাংশন করে, দুটার মধ্যে কানেকশন লাগিয়ে দেয়, কানেকশন জোড়া করে ভাই, দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি করে। হোয়াট ডু মিন বাই রিভিউ? রিভিউ বলতে কি বোঝায়? রিভিউ বাংলাটা দেয়নি, রিভিউ বলতে কি বোঝায়? হোয়াট ডু মিন বাই রিভিউ? মূল্যায়ন করা, সমালোচনা, মূল্যায়ন, নিরূপণ নাকি অনুমান? রিভিউ। 104 রিভিউ। রিভিউ মানে ক্রিটিক্যাল এভালুয়েশন, রিভিউ মানে হচ্ছে সমালোচনামূলক মূল্যায়ন। ঠিক আছে, সে ঠিকঠাকভাবে রিভিউ করতে পারলো কিনা, আবার জিনিসটাকে রিভিউ করো, ভালো করে আবার দেখো। আমি বললাম যে ভালো করে আবার দেখো জিনিসটা ঠিকঠাক হলো কিনা না, তো এই জন্য একবার দেখলাম, একবার দেখলে হবে না, রিভিউ করতে হবে। তার মানে কি? তার মানে এখানে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করতে হবে। কন্টেন্ট ওয়ার্ডস আর কাল্ট। কন্টেন্ট ওয়ার্ডসকে কি বলা হয়? গ্রামাটিক্যাল ওয়ার্ড, লেক্সিক্যাল ওয়ার্ড, এমটি ওয়ার্ড, ফাংশনাল ওয়ার্ড। কি হবে স্যার? 105। কন্টেন্ট ওয়ার্ডকে বলা যায় লেক্সিক্যাল ওয়ার্ড ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের সেট। এই সেটে আমরা বেশ কিছু প্যাডাগজির প্রশ্ন, আনকমন প্রশ্ন বলতে পারি, এইগুলা প্রশ্ন হচ্ছে আনকমন প্রশ্ন, হঠাৎ করে এসে যাবে। এবং আগের সেটে অনেকগুলো কমন প্রশ্ন দেখিয়েছিলাম, তো কমন প্লাস আনকমন মিলেই কিন্তু আমাদের পরীক্ষাকে সাজাতে হবে। আগামীকালকের যে সেটটা আসবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেট আসতে চলেছে আপনাদের সঙ্গে, যেটা প্রিভিয়াস সেট কোশ্চেনে বারবার এই ধরনের প্রশ্ন আসে, এই ধরনের সেট আমরা দিতে চলেছি পরবর্তী ক্লাসে। আপনারা দেখতে থাকুন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ক্লাস দেখতে থাকবেন। এবং সিটেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমাদের সহজ গুরু অ্যাপে লঞ্চ হয়ে গেছে। আপনারা যদি এখনো জয়েন না করেন তো অ্যাপটা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। এখানে অনেকগুলো ফ্রি ক্লাস
ফ্রি নোটস, ফ্রি মক টেস্ট, ফ্রি প্র্যাকটিস সেট আপনারা সবগুলা পাবেন। তাছাড়া ইউটিউবে তো আমরা প্রতিদিন ক্লাস এক এক করে আমরা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই, আর আপনাদের কিছু মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ধন্যবাদ, জয় হিন্দ।